আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম সুমি, কেমন আছি আর বলেন না। এই গরমে শরীরটা একেবারে ছেড়ে দিচ্ছে। তার উপর জানেন তো, পেটের একটা অস্বস্তি লেগেই আছে। কিছু খাচ্ছি তো হজম হচ্ছে না, নয়তো গ্যাস, বুক জ্বালা পোড়া, ভীষণ কষ্টে আছি। হ্যাঁ আসিফ ভাই, গরমকালে পেটের সমস্যা যেন এক অতি পরিচিত সঙ্গী। তাপমাত্রা বাড়ার সাথে সাথে আমাদের শরীর এমনিতেই দুর্বল হয়ে যায়। তার উপর হজমের গণ্ডগোল হলে তো জীবনটা একেবারে অস্থির হয়ে ওঠে। বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, হঠাৎ পাতলা পায়খানা, এগুলো গরমে খুবই সাধারণ ঘটনা। একদম ঠিক বলেছেন। এই সমস্যাগুলো হলে ভালোমতো কাজও করতে পারি না, খেতেও মন চায় না, মেজাজটাও খারাপ হয়ে যায়, মনে হয় যেন শরীরটা ভেতর থেকে ঠিক নেই। আপনার মতো অনেকেই এই সময় পেটের সমস্যায় ভোগেন, কিন্তু চিন্তা নেই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে খুব সহজ কিছু ইসলামিক নির্দেশনা আর প্রাকৃতিক উপায় অবলম্বন করে এই গরমের পেটের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। বাহ, এটা তো দারুণ হবে। ইসলামিক আর প্রাকৃতিক উপায় শুনতে বেশ আগ্রহী লাগছে। আমার তো মনে হয় ডাক্তার দেখানো ছাড়া আর উপায় নেই। ডাক্তার দেখানো অবশ্যই জরুরি যদি সমস্যা গুরুতর হয়, কিন্তু তার আগে আমরা চেষ্টা করতে পারি কিছু ঘরোয়া ও সহজ উপায়। আল্লাহ তাআলা আমাদের জন্য যা কল্যাণকর তার সবকিছুর ইঙ্গিত যেমন কুরআনে ও হাদিসে রয়েছে, তেমনি প্রকৃতিও আমাদের সুস্থ থাকার অনেক উপাদান দিয়েছে। চলুন তাহলে আগে বুঝে নেই কেন গরমকালে পেটের সমস্যা এত বেশি হয়। এর পেছনে বেশ কিছু কারণ আছে। হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছিলাম। প্রথমত, অতিরিক্ত তাপ আর ঘামের কারণে আমাদের শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। শরীর পানিশূন্য হয়ে পড়লে হজম প্রক্রিয়া ঠিকমতো কাজ করতে পারে না। ও, পানি কম খাওয়াটা একটা কারণ তাহলে। একদম। দ্বিতীয়ত, এই গরমে খাবার খুব দ্রুত নষ্ট হয়ে যায়। বাসি বা খোলা খাবার থেকে ব্যাকটেরিয়া সহজেই আমাদের পেটে ঢুকে যায়, যা ফুড পয়জনিং বা ডায়রিয়ার মতো সমস্যা তৈরি করে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তৃতীয়ত, গরমে আমরা ঠান্ডা পানি বা আইসক্রিম জাতীয় জিনিস বেশি খাই। এগুলো হঠাৎ করে খেলে হজম প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আবার অনেকে একসাথে অনেক বেশি খেয়ে ফেলি। ঠিকই বলেছেন, ঠান্ডা কিছু দেখলেই খেতে ইচ্ছে করে। চতুর্থত, গরমের কারণে শরীরের ভেতরে তাপও বেড়ে যায়, যা হজমতন্ত্রের স্বাভাবিক কাজ কমিয়ে দেয়। এই কারণেই বদহজম, গ্যাস এগুলো বাড়ে। বুঝতে পারলাম, কারণগুলো জেনে রাখা ভালো। এখন বলুন তাহলে সমাধান কি? ইসলামিক আর প্রাকৃতিক উপায়ে কিভাবে মুক্তি পাব? সেটাই বলছি, এই সমস্যাগুলো থেকে বাঁচতে হলে এবং সুস্থ থাকতে হলে কিছু নিয়ম মেনে চলা জরুরি। আর এর জন্য আমরা প্রথমে দেখব ইসলাম আমাদের কি নির্দেশনা দেয়। দেখেন আসিফ ভাই, ইসলাম শুধু আমাদের আত্মার পরিশুদ্ধির শিক্ষাই দেয় না, বরং সুস্থ জীবনযাপনের পূর্ণাঙ্গ গাইডলাইনও দেয়। আলহামদুলিল্লাহ, পেটের সমস্যা থেকে বাঁচতে এবং শরীর সুস্থ রাখতে ইসলামের কিছু মৌলিক নীতি অত্যন্ত কার্যকরী। শুনতে আগ্রহী, বলুন। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিমিতি ও সংযম। ইসলাম খাবারে অতিরিক্ত অপচয় আর অতিরিক্ত খাওয়া দুটোই নিষেধ করেছে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আরাফ, আয়াত ৩১। খুব দরকারি কথা। আমরা অনেকেই খেতে বসলে হুঁশ থাকে না। ঠিক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পরিমাপ সম্পর্কে কি বলেছেন জানেন তো? তিনি বলেছেন, পেটের 1/3 খাবার দিয়ে, 1/3 পানি দিয়ে এবং 1/3 খালি রাখো। সুবহানাল্লাহ, এটা তো দারুণ একটা নিয়ম। এটা মেনে চললে তো এমনিতেই পেটে গ্যাস, বদহজম হবে না। একদম। গরমকালে হালকা খাবার অল্প অল্প করে বারবার খাওয়া পেটের জন্য খুবই উপকারী। আর কিছু? দ্বিতীয়ত হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ তাহারাত। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ বলা হয়েছে। খাবার আগে ও পরে ভালোভাবে হাত ধোয়া, পরিষ্কার পাত্রে খাওয়া, খাবার ঢেকে রাখা, এগুলো ইসলামে অত্যন্ত জরুরি। হ্যাঁ, এটা তো সাধারণ বুদ্ধিতেই বোঝা যায়। খোলা খাবার খেলে তো রোগ হবেই। ঠিক, বিশেষ করে গরমকালে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব আরও অনেক বেশি। এই নিয়মগুলো মেনে চললে ফুড পয়জনিং বা ডায়রিয়ার মতো মারাত্মক সমস্যাগুলো থেকে রক্ষা পাওয়া যায়। এবার কিছু খাবারের কথা বলি, যা কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মধু, আসাল। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তার অর্থাৎ মৌমাছির পেট থেকে নানা রঙের পানীয় বের হয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য বা শিফা। সূরা নাহল, আয়াত ৬৯।
গরমকালে হালকা গরম পানির সাথে বা লেবুর শরবতের সাথে মধু মিশিয়ে খেলে তা হজমে সাহায্য করে, শরীরকে শক্তি দেয় এবং পেটের ইনফেকশন দূর করতে সাহায্য করে। মধু তো তাহলে পেটের জন্য দারুণ। জি, এছাড়াও খেজুর, তামার। খেজুর পুষ্টিকর ও সহজপাচ্য ফল, দ্রুত শক্তি দেয় এবং হজমে সাহায্য করে। গরমের দিনে হালকা ক্ষুধা মেটাতে বা দুর্বলতা কাটাতে খেজুর খুব ভালো। আর কালিজিরা বা হাব্বাতুস সাউদা সম্পর্কে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কালিজিরা, এটা কি পেটের জন্য উপকারী? হ্যাঁ, কালিজিরা বায়ের তেল পেটের গ্যাস, বদহজম এবং ব্যথা কমাতে দারুণ কাজ করে। অল্প পরিমাণ প্রতিদিন খেলে পেটের সুস্থতা বজায় থাকে। ওয়াও, ইসলাম আমাদের সুস্থতার জন্য কত সুন্দর নির্দেশনা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আর এর সাথে যোগ করুন প্রকৃতির ভাণ্ডার। প্রকৃতিও আমাদের জন্য সহজলভ্য কিছু সমাধান রেখেছে। সেগুলো কি কি তাড়াতাড়ি বলুন। প্রথমে প্রচুর পানি পান। গরমকালে ডিহাইড্রেশনই অনেক সমস্যার মূল, তাই পর্যাপ্ত পরিমাণে সাধারণ তাপমাত্রার পানি পান করা অপরিহার্য। ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি হঠাৎ না খাওয়াই ভালো। হ্যাঁ, আমি এটাই ভুল করতাম। দ্বিতীয়ত, ডাবের পানি। ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইটের চমৎকার উৎস। পাতলা পায়খানা বা অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে যে লবণ বেরিয়ে যায়, ডাবের পানি তা পূরণ করে, পেট ঠান্ডা রাখে। ডাবের পানি তো আমি খুব ভালোবাসি। দারুণ! ডায়রিয়া হলে কিন্তু লবণ গুড়ের শরবত বা ওআরএস পান করা জীবন রক্ষাকারী হতে পারে। এটা মনে রাখবো। আর কি আছে? আদা। আদা হজম শক্তি বাড়ায়, গ্যাস, বদহজম, পেট ব্যথা কমায়। গরমকালে আদা চা বা সামান্য আদা কুচি করে খেতে পারেন। আদা, ঠিক আছে। পুদিনা পাতা। পুদিনা পেট ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে এবং গ্যাস ও পেট ব্যথা কমায়। পুদিনার শরবত বা পাতা চিবিয়ে খেলেও উপকার। এটা তো খুবই সহজ। পুদিনা তো প্রায় সবার বাড়িতেই থাকে। আর টক দই ও ঘোল। টক দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া হজমতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। গরমকালে টক দই বা দইয়ের ঘোল পেটের জন্য খুবই উপকারী। ও, দইয়ের ঘোল তো গরমের প্রিয় পানীয়। একদম। এছাড়াও জিরা পানি গ্যাস, বদহজম কমায়। মৌরি খাবার পর চিবোলে হজম ভালো হয়। এই প্রাকৃতিক জিনিসগুলো সহজেই পাওয়া যায়। ওয়াও, এত সহজ আর দারুণ দারুণ সমাধান আছে, জানাই ছিল না। হ্যাঁ আসিফ ভাই, আর সমস্যার সমাধানের চেয়ে প্রতিরোধ করাই উত্তম। এই ইসলামিক ও প্রাকৃতিক উপায়গুলোর পাশাপাশি কিছু সাধারণ লাইফস্টাইল টিপস মেনে চলুন। কি কি টিপস? প্রথমত, বাইরের খোলা খাবার একেবারে এড়িয়ে চলুন। গরমকালে এগুলো দ্রুত নষ্ট হয়। দ্বিতীয়ত, তেল ও মশলার খাবার কম খান। এগুলো হজম করা কঠিন, বিশেষ করে গরমে। তৃতীয়ত, ফল ও সবজি ভালো করে ধুয়ে নিন। চতুর্থত, শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম খুব দরকার। পঞ্চমত, খাওয়ার পরপরই অতিরিক্ত পানি পান বা শুয়ে পড়া থেকে বিরত থাকুন। খাবার পর কিছুক্ষণ হাঁটাচলা করুন। এই ছোট ছোট অভ্যাসগুলোই হয়তো অনেক পার্থক্য করে দেবে। ধন্যবাদ সুমি, এত সুন্দর তথ্যগুলো দেওয়ার জন্য। আমার পেটের অস্বস্তি অনেকটাই কমে আসবে এই উপায়গুলো মেনে চললে। ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, দেখলেন তো কিভাবে ইসলাম আমাদের পরিচ্ছন্নতা ও পরিমিতির শিক্ষা দিয়ে আর প্রকৃতি তার ভাণ্ডারের সহজলভ্য উপাদান দিয়ে গরমে আমাদের পেটের সমস্যা মোকাবেলায় সাহায্য করতে পারে। এই উপায়গুলো মেনে চললে ইনশাল্লাহ আপনারাও গরমের অস্বস্তি থেকে অনেকটাই মুক্তি পাবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, যদি আপনার পেটের সমস্যা গুরুতর হয়, জ্বর থাকে, বমি বন্ধ না হয় বা পাতলা পায়খানা খুব বেশি হয়, তাহলে দেরি না করে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন। কোনো প্রাকৃতিক উপায়ে যেন ডাক্তারি পরামর্শের বিকল্প না হয়। এই গরমে সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, হয়তো তাদেরও এই তথ্যগুলো দরকার। আমাদের চ্যানেলে এমন দরকারি ইসলামিক ও প্রাকৃতিক টিপস নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আলহামদুলিল্লাহ, এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে, তাহলে আমাদের সকল পরিশ্রম সার্থক। আপনাদের সেই মূল্যবান ভালোবাসা একটি লাইকের মাধ্যমে প্রকাশ করুন।
আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানান। আমরা অতি আগ্রহ নিয়ে আপনাদের কথা শুনতে অপেক্ষায় আছি। এই জ্ঞানকে আপনার প্রিয় মানুষদের মাঝে ছড়িয়ে দিতে একটি শেয়ার করে আমাদের পাশে থাকুন। বিশ্বাস করুন, আপনার এই ছোট্ট সমর্থনই আমাদের আতিকুল ইসলামিক লাইফ চ্যানেলকে পরবর্তী কল্যাণমূলক ভিডিও তৈরি করার জন্য অদম্য প্রেরণা যোগায়। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।